আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। দেশে এবং প্রবাসে যারা আমাকে শুনছেন, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলেম কারা, কাদেরকে আলেম বলা হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে আলেম শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো বিদ্বান, জ্ঞানী ব্যক্তি। এর বহু বচন হচ্ছে উলামা, এবং এই এলেম শব্দ থেকে আরো কিছু শব্দের উৎপত্তি আছে আমরা জানি। যেমন আল্লামা বলা হয়। আল্লামা অর্থ সুপণ্ডিত। এটা কিন্তু উর্দু ভাষায় ব্যবহৃত হয়েছে, যেমন আল্লামা ইকবাল, আল্লামা আব্দুর রহমান কাশিগরি রহমতুল্লাহ আলাই। তাদের নামের আগে তারা অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন। এছাড়া আলেম এবং ওলামাদেরকে হোলামাও বলা হয়। এলেম শব্দ থেকে হোলামা শব্দ এসছে। এর অর্থ হলো অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল, যাদের মধ্যে সহনশীলতা আছে। কারণ একজন আলেম সহনশীল না হলে আলেম হতে পারেন। সহনশীলতা তার জ্ঞান থেকে উৎসারিত এবং জ্ঞান থেকে প্রাপ্ত। অসহিষ্ণু হওয়া এবং আচার আচরণে অত্যন্ত কর্কশ হওয়া, এগুলো একজন আলেমের জন্য বেমানান এবং এলেমের সাথে তা মানায় না। তো এই জন্য আমাদের সমাজে এক কথা প্রচলিত আছে, যারা মাদ্রাসা থেকে আলেম, ফাজিল বা কামেল ডিগ্রি নিয়ে থাকেন, অথবা কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস এবং মুফতি ডিগ্রি লাভ করেন, তারাই আলেম। এটি আসলে কোরআন এবং সুন্নাহর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কথা। কারণ আনুষ্ঠানিক শিক্ষা, উপ-আনুষ্ঠানিক শিক্ষা, অনানুষ্ঠানিক শিক্ষা, ২ রকমের শিক্ষা আছে। পৃথিবীতে একসময় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তখন প্রতিষ্ঠান থেকে সনদেরও কোনো ব্যবস্থা ছিল না। লোকেরা তখন জ্ঞান অর্জন করতেন গৃহশিক্ষক রেখে, এবং বড় বড় পণ্ডিতদের এমন নাম বলা যায় যারা আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেননি। তবুও যারা ডিগ্রি লাভ করেছেন, আমরা মনে করি তারা আলেম। সেটা ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ডিগ্রি ডিগ্রি লাভ করলেই কিন্তু আলেম বলা হয় না। এটাই হচ্ছে আমার আজকের আলোচনার বিষয়বস্তু। কারা আলেম, এই বিষয়টি পবিত্র কোরআনে মজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সূরা জুমারের ৩৯ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদান আও কায়িমান ইয়াহযারুল আখিরা। যে ব্যক্তি বিনয়ী, রাতের বেলায়ও সেজদা অবনত থাকেন, কিয়াম করেন, অর্থাৎ সালাত আদায় করেন। ইয়াহযারুল আখিরা, যিনি আখিরাতকে ভয় করেন, পরকালে জবাবদিহিকে ভয় করেন। ওয়ারজু রাহমাতা রাব্বিহি, যিনি তার রবের রহমতের প্রত্যাশা করেন। এরপরে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলুন, যারা এলেম রাখেন আর যারা এলেম রাখেন না, তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিঃসন্দেহে এই আয়াত থেকে, কোরআন থেকে এবং আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করেন যারা জ্ঞানবান, তারাই। পবিত্র কোরআনের সূরা মুজাদালাতে বলা হয়েছে, ইয়ারফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বুলন্দ করেন, যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে এবং যারা আহলে এলেম, এলেম চর্চা করেছেন, দারাজাত, তাদের পজিশন অনেক ঊর্ধ্বে। এছাড়া সূরা আল বাকারার ২৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউতিল হিকমা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং প্রজ্ঞা যাকে চান তাকে দান করেন। ওয়া মান ইউতাল হিকমা, যাকে দ্বীনের জ্ঞান দান করেছেন, জ্ঞান বিজ্ঞান দান করেছেন, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। এই আয়াতের শেষে বলা হচ্ছে, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সত্যিকার অর্থে যারা জ্ঞানবান, তারা ছাড়া আল্লাহর কালাম থেকে, সৃষ্টি জগৎ থেকে নসিহা গ্রহণ কেউ করতে পারে না। এই আয়াতগুলোকে সামনে রেখে এবং বিশেষভাবে রাসূল করিম ইসলামের একটি হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে দ্বীনের সমঝ দান করেন, তাকে তার কল্যাণ অবশ্যই আল্লাহ তাআলা চান। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, যার কল্যাণ চান তাকেই কিন্তু তিনি ফিকহি ফিদ্দীন, দ্বীনের সমঝ, যথাযথ জ্ঞান, যথার্থ জ্ঞান দান করেন। এখানে ফিকহি ফিদ্দীন মানে হলো দ্বীনের যথার্থ জ্ঞান। এর কারণ হচ্ছে আমরা অনেকেই জ্ঞান অর্জন করি, কিন্তু জ্ঞানের সাথে আমার যখন কর্মের কোনো মিল থাকে না, তখন এই জ্ঞানটা প্রকৃত জ্ঞান এবং যথার্থ জ্ঞান নয়। জ্ঞান অর্জন করার পরে যখন তার মধ্যে তাকওয়া থাকবে না, খোদাভীতি থাকবে না,
আল্লাহর ভয় থাকবে না, তখন ওই জ্ঞান তাকে সঠিক পথে পরিচালনা করবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এমনও আছে, খাসলাতানে লা তাসতামিআনে ফি মুনাফিকিন হুসনু সিমতিন ওয়া লা ফিকহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বৈশিষ্ট্য, দুইটি চরিত্র মুনাফিককে দান করেন না। একটি হচ্ছে সদাচরণ, আরেকটি হচ্ছে দ্বীনের যথার্থ জ্ঞান। আমরা দেখতে পাই বড়, বড় আলেম যাদেরকে দেখলে, যাদের লেবাস, ভূষণ ইত্যাদি দেখলে আমরা শ্রদ্ধা করি। কিন্তু যখন তাদের সাথে কোনো কথাবার্তা হয় বা তারা কোনো বক্তব্য দেন, ভাষণ দেন, তিনি তখন তার এই জবান দিয়ে কাউকে গালিগালাজ করতেও ছাড় দেন না। এই সদাচরণ হলো একজন প্রকৃত আলেমের বৈশিষ্ট্য। যার মধ্যে এটা থাকবে না, তিনি আলেম হতে পারেন না। এজন্য শাইখ বিন বাজ তিনি বলেছেন, আলেম মানেই হচ্ছে ইয়ানি আন মান রাযাকাহুল্লাহু ফাহমান আমিকান লিদীনিহি, যে আল্লাহ তাআলা যাকে এই সৌভাগ্য দান করেছেন দ্বীনের গভীর জ্ঞান, ও ফাহমান যথার্থ বোধ, ইয়াখশাউ লাহু কলবুহু, যখন তার কলব আল্লাহকে ভয় করে, ওয়া ইয়ামালু বিফরাইজিল্লাহ, যিনি আল্লাহর ফরাইজগুলো, অব্লিগেটরি, ম্যান্ডেটরি যে সমস্ত ইবাদাহ কার্যক্রম, এগুলোকে যথাযথভাবে পালন করেন। ওয়াইয়াস্তানিবু মাহারিম আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যত নিষিদ্ধ বিষয় আছে, যেমন মিথ্যা কথা বলা, অন্যকে গালি দেওয়া, হারাম খাওয়া, ভক্ষণ করা, এই সবগুলো কিন্তু মাহারেম। শরীয়ত যত কিছুকে নিষিদ্ধ করেছে সবগুলোকে মাহারেম বলা হয়। এগুলো থেকে যিনি নিজেকে পরিহার করে চলেন, ওয়াদউ ইলা শারইল্লাহ, যিনি মানুষকে আল্লাহর শরিয়ার দিকে আহ্বান করেন, অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করেন, আলেম, কিন্তু তিনি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করেন না, এবং তার চরিত্র, তার কথন, তার বলন, তার চলন, এগুলো থেকে মানুষের শিক্ষা নেওয়ার কোনো কিছুই নেই, তাহলে তিনি আলেম হতে পারেন না। এজন্য শাইখ বিন বাজ বলেন, ওহুয়া আলামাতু ইন্নাল্লাহ আরাদা বিহিল খায়রা ওয়াস সাআদা, আল্লাহ যাকে আলেম বানিয়েছেন, অর্থাৎ যার সাথে এলেম এবং আমলের মিল আছে, আল্লাহ তাকে বিরাট সৌভাগ্য এবং কল্যাণ দান করেছেন। ওয়াল ফিকহু ফিদ্দীন হুয়াল ইলমুন নাফি', দ্বীনের সমঝ এবং জ্ঞান হচ্ছে আসলে কল্যাণকারী ইলম এবং জ্ঞান। আল্লাযী ইয়াদফাউ সাহিবাহু ইলা খাশিয়াতিল্লাহি ওয়া তা'যীমি হুরুমাতিহি, এবং যে জ্ঞান মানুষকে, যিনি জ্ঞান রাখেন, ওই আলেমকে আল্লাহর ভয় এবং তার সম্মানের দিকে নিয়ে যায়। ওয়াল আমালুস সালেহ, এবং আমলে সালেহ করতে তাকে বাধ্য করে এবং হেদায়েতের দিকে তাকে নিয়ে যায়। এজন্য আমরা কোরআনের এই আয়াতগুলোকে যদি সামনে রাখি, তাহলে দেখতে পাই যে আসলে আলেমের সংজ্ঞায় সার্টিফিকেটের কোনো বিষয়টি কোথাও উল্লেখ নেই। এছাড়া সূরা ফাতিরের মধ্যে বলা হচ্ছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গাফুর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করেন যারা, তারা হচ্ছেন উলামা, সত্যিকার আলেম যারা, তারা আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকেন অন্যায় এবং অপরাধ থেকে, তার জবানকে, তার আমল, তার কার্যক্রম, দ্বীনের সমস্ত মুআমালাতকে হেফাজতে রাখেন। তাদের বৈশিষ্ট্য হচ্ছে সত্যপন্থী আলেমের, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন অধ্যয়ন করেন, ওয়া আকামুস সালাহ, সালাত আদায়ন করেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে অর্থ ব্যয় করেন। কিন্তু কিছু আলেমকে দেখা যায় আল্লাহর পথে অর্থ ব্যয় তো দূরের কথা, নিজেরাই শুধু অর্থ মানুষ থেকে সঞ্চয় করেন। এরপর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করেন, এছাড়া তারা লাভজনক ব্যবসায় বিনিয়োগ করেন, অর্থাৎ তারা পরকালে যেখানে লাভ হবে সেখানেই তারা বিনিয়োগ করেন। আখিরাতের কল্যাণ, আখিরাতের লাভ, আখিরাতের বেনিফিটকে তারা এই মর্যাদা দান করেন। কারণ একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় দান করে এবং অসহায় মানুষকে দান করে, তখন এটা আসলে তার আল্লাহ তাআলা এমনভাবে হিসাবে নেন, তাকে এটা বহুগুণে বৃদ্ধি করে তাকে ফেরত দান করবেন। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যারা খরচ করে নিজের মাল আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে, তাদের উপমা হচ্ছে এরকম একটি বীজ বপন করা হয়েছে, সেখান থেকে ৭টি ছড়া হলো, আরেক একটি ছড়াতে ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, ১০০টি, একটি বীজ থেকে একটি ফসল হলো, আর সেখানে একেকটি ছড়ার মধ্যে ১০০টি ফল হলো, দানা হলো, যেভাবে
আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো বহুগুণ বৃদ্ধি করে দিতে পারেন। এবং সূরা রুমের ২২ এবং ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে আলেমরা হবেন চিন্তাশীল, গবেষক এবং উদ্ভাবক। শুধুমাত্র কোরআন এবং হাদিসের উপরে গবেষণা নয়, আল্লাহর সৃষ্টি জগতের উপরও তারা গবেষণা করবেন। যেমন আল্লাহ বলেন, "ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন।" নিঃসন্দেহে আকাশমণ্ডলীর সৃষ্টি এবং জমিন সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের ভাষার ভিন্নতার মধ্যে, তোমাদের রঙের ভিন্নতার মধ্যে যারা আলেম তাদের জন্য এখানে অনেক নিদর্শন রয়েছে। সুতরাং আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আকাশমণ্ডলী নিয়ে চিন্তা করা, জমিন নিয়ে চিন্তা করা, অর্থাৎ সোয়েল সায়েন্স আমরা যেটাকে বলি, মৃত্তিকা বিজ্ঞান, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে চিন্তা ফিকির করা, এটাও কিন্তু আলেমদের কাজ। এবং পৃথিবীর বিভিন্ন ভাষা এবং মানুষের রঙের যে ভিন্নতা, এগুলোর মধ্যে আলেমদের জন্য অনেক শিক্ষণীয় রয়েছে। এছাড়া আল্লাহরা বলেন, "ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল-লাইলি ওয়ান-নাহার", দিবানিশি তোমরা যে নিদ্রা যাও, ওয়াইবতিগাউ মিন ফাদলি, এবং তোমরা যে আল্লাহর ফজল অর্থাৎ রিজিক অন্বেষণ করো, বিভিন্ন দেশে গিয়ে, বিভিন্ন মাঠে প্রান্তরে ছড়িয়ে বেড়িয়ে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, যারা তাদের শ্রবণ শক্তিকে ব্যবহার করে, ইন্দ্রিয় শক্তিকে যথাযথ ব্যবহার করে, যেমন শ্রবণকে, তাদের জন্য এখানে শিক্ষণীয় রয়েছে। আল্লাহ আরো বলেন, "ওয়া মিন আয়াতি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামা", আল্লাহর নিদর্শনের মধ্যে এটিও একটি। বিদ্যুৎ যখন চমকায় আকাশে, বজ্রপাত যখন হয়, সেখানে ভয় এবং আশার সৃষ্টি হয়। আর আকাশ থেকে বাড়ি বর্ষিত হয়, ইউনাজ্জিলু মিনাস সামাই মাআন ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা, এরপর মৃত জমিনকে আল্লাহ তাআলা জীবিত করে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, নিঃসন্দেহে এর মধ্যে জ্ঞানবান লোকদের জন্য, বোদ্ধা লোকদের জন্য অনেক শিক্ষণীয় হয়েছে। যেমন আকাশ থেকে যখন বাড়ি বর্ষণ হয়, আল্লাহ তাআলা, আ আমরা জানি যে সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। সরাসরি যদি এটা জমিনে আসে, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লবণ মুক্ত করার জন্য, আর্সেনিক মুক্ত করার জন্য আকাশে তুলে নেন। আর সেখান থেকে বাড়ি বর্ষণ করেন। জমির মধ্যে ফসল ফলান এবং সেখানে তখন জমিন এত চমৎকার হয়ে যায়, সবুজ শ্যামল হয়ে যায়। এই যে এই বিষয়গুলো এখানে গবেষণার বিষয় আছে। আর থান্ডারিং যে জিনিসটা, যখন আকাশ থেকে বজ্রপাত হয়, এই বজ্রপাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জমিনকে উর্বর করার শক্তিটাও এখানে বর্ষণ করেন। এগুলো হলো গবেষণার ফসল। সুতরাং আলেমরা শুধুমাত্র কোরআন হাদিসের তর্জমা এবং অনুবাদ পড়েই সীমাবদ্ধ থাকবে না। বরং এই সমস্ত বিষয়ে গবেষণা করে প্রকৃতির জগতের যত জিনিস আছে, এগুলোকে ব্যবহার কিভাবে করা যায়, সেই বিষয়ে তারা গবেষণা করবে। জ্ঞানী হবে, বিজ্ঞানী হবে। কিন্তু আমাদের মধ্যে, আলেমদের মধ্যে এগুলোর চর্চা নেই। হযরত হাসান বসরি বলেন, "সে ব্যক্তি আলেম যে একান্তে এবং জনসম্মুখে, অর্থাৎ ফিস-সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থা আল্লাহকে ভয় করে। আল্লাহ যা পছন্দ করেন না, আল্লাহ যা পছন্দ করেন সে তাই কামনা করে। আল্লাহ যা অপছন্দ করেন সে তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে।" এক কথা হচ্ছে, এলেমের সাথে যার যতটুকু তাকওয়া এবং আমল আছে, সেই ততটুকু আলেম। সুতরাং আমরা বলতে পারি যে পৃথিবীতে যারা, বিশেষভাবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলব, যারা ইংরেজি শিক্ষিত জেনারেল লাইনেও পড়াশোনা করতেছেন, কিন্তু ইসলামের বিভিন্ন বিষয়ে তারা পাণ্ডিত্য অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, তারাও কিন্তু তাদের ঈমান এবং আমল, তাকওয়ার মানে এত উন্নীত হয়েছেন যে তারাও কিন্তু আলেম। যেমন আমাদের অনেকে ডক্টর জাকির নায়েককে আলেম মনে করে না। অথচ কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তিনি একজন আলেম। যেহেতু তিনি এমন একটি বিষয়ে কম্পারেটিভ রিলিজিয়ন এর উপরে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং ইসলামের সুপ্রিমেসি তিনি মানুষের সামনে উপস্থাপন করতেছেন। কিন্তু যখন উনার পিস টিভি বন্ধ হয়ে যায়, দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের দেশের তথাকথিত কিছু কাউমি আলেম সেখানে মিষ্টি বিতরণ করেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা তাকে আলেম মনে করেন না। এবং বাংলাদেশে এমন বড়, বড় স্কলার আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যারা ইংরেজি শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, তারা তার পেশার পাশাপাশি ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেছেন এবং তাদের ঈমান আছে, তাদের আমল আছে এবং তাকওয়া আছে। এই দিক থেকে তারাও কিন্তু আলেম। সুতরাং মাদ্রাসা থেকে কোনো ডিগ্রি, আলেম, ফাজেল, কামেল, দাওরা ডিগ্রি হাসিল করলেই তাকে আলেম বলা হয় না। এটার সাথে আমল, এলেম, তাকওয়ার সম্পর্ক। এইজন্য আলেম ২ ভাগে বিভক্ত। আলেমদেরকে আমরা জানি যে আলেমে সু, ইভিল ওয়াইজ, মন্দ আলেম,
আলেমে হক বা সিভিল ওয়াইজ সত্যপন্থী বলা হয়। যারা কালচারড, অ্যামিয়েবল, গ্রেসিয়াস, কমপ্লায়েন্ট, ওয়েল বিহেভড, এই সমস্ত আলেমরা হলেন আলেমে হক, সত্যপন্থী আলেম। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়াইলুল লিউম্মতি উলামাইস সু ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারা ইয়াব ইয়াবগুনাহা মিন উমারা জামানিহিম রাবহান লিআনফুসিহিম লা আরবাহাল্লাহু তিজারাতাহুম। ধ্বংস সে সমস্ত আলেমদের জন্য, আমার উম্মতের সে সমস্ত আলেমদের জন্য, মন্দ আলেম যারা, যারা ইভিল ওয়াইজ, মন্দ আলেম, তারা কি করে? ইয়াত্তাখিযুনা হাযাল ইলমা তিজারা, তাদেরকে যেই জ্ঞান দান করা হয়েছে এই জ্ঞানকে তারা ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করে। ইয়াবগুনাহা মিন উমারা জামানিহিম রাবহান, এবং চলমান বিশ্বের বা সমকালীন পরিস্থিতিতে নিজ নিজ দেশের রাষ্ট্রপ্রধান যারা, আমির উমারা যারা, বাদশাহ যারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, তাদের থেকে তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে। এবং লা আরবাহাল্লাহু তিজারাতাহুম, আল্লাহ তাদের এই সমস্ত ব্যবসায় কোনো কল্যাণ দান করবেন না। কানজুল উম্মালের মধ্যে হাদিসটি এসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, রাসুল ইলমে খাশিয়াতুল্লাহ, ইলমের মূল বিষয়টাই হলো আল্লাহর ভয়। তাবকাতুল মানাবেলা ৩৮২ পৃষ্ঠায় তিনি বলেছেন। এবং আলেমদেরকে মূলত আমাদের দেশের হোক, যেকোনো দেশের হোক, আমরা দেখি ভারতবর্ষ সহ আমরা সাবকন্টিনেন্টে যারা আছি, সারা পৃথিবীতে যেখানে আলেম আছে, আমরা আলেমদেরকে ৩ টি ভাগে ভাগ করতে পারি। একদল আলেম হলো আলেমুদ্দৌলা আল্লাযী ইয়াহকুমু বিকাদরি মাশিয়াতিল উযারা মা আহাল্লার রাইসু ইয়াহিল্লু ওয়া মা হাররামা ইউহাররিমু। অর্থাৎ যারা রাষ্ট্রের, সরকারের আনুগত্য করে, তারা যাহাকে হালাল বলে এরাও তাকে সেটাকে হালাল বলে। ওয়া মা হাররামা ইউহাররিম, তারা যেটাকে হারাম মনে করে, নিষিদ্ধ মনে করে, এরাও তারা নিষিদ্ধ মনে করে। কোরআন এবং সুন্নাহর বালাই তাদের মধ্যে নেই। এদেরকে বলা হয় আলেমুদ্দৌলা, দরবারি আলেম। ২ নম্বর হচ্ছে আলেমুল আম্মা, মূর্খ লোকদের আলেম। আল্লাযী ইয়াত্তাবিউল আম্মা ওয়ালাউ কানা খিলাফিল কুরআনি ওয়াস সুন্নাহ, তারা সাধারণ জনগণকে খুশি করার জন্য কোরআন সুন্নাহর বিরোধী হলেও তাদের কিছু বয়ান, তাদের কিছু আমল, তাদের কাজ এমনভাবে করে যেটা বেদাত হলেও তারা চালিয়ে যায় শুধুমাত্র মানুষকে খুশি করার জন্য। এরা কিন্তু, এদেরকে বলা হয় আল আলেমুল আম্মা, মূর্খ লোকদের আলেম। ৩ নম্বর হচ্ছে আলেমুল মিল্লাহ আল্লাযী ইয়াক্তাদি বিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়ালাউ কানা খিলাফুর রাইস ওয়াল আম্মা। যা আলেমুল মিল্লাত অর্থাৎ ইসলামী শরীয়তের যারা আলেম, তারা হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে। ওয়ালাউ কানা খিলাফুর রাইস ওয়াল আম্মা, যদিও রাষ্ট্রের বিরুদ্ধে যায়, সাধারণ নাগরিকদের বিরুদ্ধে যায়, কিন্তু তারা দ্বীনকে বুলন্দ করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য তারা জীবন বাজি রেখে হকের পথে কথা বলে। এবং এই ক্ষেত্রে আমরা অনেকেরই দেখেছি যে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক রকমের লোভনীয় প্রস্তাব দেওয়ার পরেও তারা তাদের আদর্শকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যাননি এবং তাদের এই সমস্ত প্রলোভনকে তারা প্রত্যাখ্যান করেছেন। এরাই হচ্ছে সত্যিকার অর্থে আলেম, আলেমুল মিল্লাত। প্রিয় ভাইরা আমার, এইজন্য আমাদের যারা আমরা আলেম হতে চাই, আমরা যেন আলেমুদ্দৌলা না হই, আলেমুল আম্মা না হই, বরং আলেমুল মিল্লাত হই। কোরআন এবং সুন্নাহকে আমরা সবসময় আঁকড়ে ধরি এবং কখনো প্রতারণা, প্রবঞ্চনা এবং ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান করে নিজেকে আলেমে সু হিসাবে সাধারণ নাগরিক থেকে প্রতারিত করে হয়তো কিছুদিন থাকা যাবে, কিন্তু পরবর্তীতে আপনি অসম্মানিত হবেন, বেইজ্জত হবেন। আল্লাহই আপনাকে তাকে অসম্মানিত করবে। এজন্য সত্যিকার প্রকৃত আলেম যারা, তাদের উচিত হবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। তাদের জীবন গেলেও ইসলামের পক্ষে অবস্থান করা, শরীয়তের পক্ষে অবস্থান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।